হ্যালো ভিউয়ার্স, এই প্লান্টটি নিশ্চয় চিনতে পারছেন। এটা গ্ল্যাডুলাস প্রজাতিরই, রেইনের সিজনেও হয়ে থাকে আর উইন্টার্সেও ভালোই হয়ে থাকে। হোয়াইট কালার হয়, অনেক ফ্রেগ্রেন্ট। তাই এটার আগা একটু একটু বের হয়েছে। আমি এটাকে প্রতিস্থাপন করব টাব রেডি করে। আমি 3টি পলিথিন নিয়েছি। আমি যা পাই তাতেই আমি যে প্রতিস্থাপন করি প্লান্ট। আমি শুধু টাপে নয়, টাপের জন্য আমি চন্দ্রমল্লিকা শিফট করব বলে রেখে দিয়েছি। তাই আমি এখানে দিয়েছি আমি সেই সুপারির বাকলগুলো। তারপর দিয়েছি শুকনো কলার বাকলা, আর এখানে দেব মাটি মিক্স, গোবর আর বালু সম পরিমাণে মিক্স আছে, তাই আমি দিয়ে দেব। এই 3টিতেই একইভাবে কলার শুকনো বাকলা আর যা শুকনো খড়ি অল্প, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়ে থাকে, আর মাটি সম পরিমাণে বালি, মাটি, গোবর। রেডি করে ফেলেছি। এখন এই চারাগুলো না ভেঙে, সেগুলো রুটস বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে রুটসগুলো বের হয়ে গেছে, দেখেন কিভাবে রুটস বের হয়ে গেছে। আমি ঠান্ডার মধ্যে রেখে দিয়েছিলাম। আপনারা এভাবে বাল্ব যদি থাকে আপনাদের, এভাবে যে কোনো ঠান্ডা জায়গাতে বালু দিয়ে আপনারা রেখে দেবেন। এখন আমি এভাবে বের করে নিয়েছি। বের করে সঙ্গে সঙ্গে আমি লাগিয়ে দেব। রুটসগুলো ব্রেক করব না। রুটসগুলো ব্রেক না করেই আমি এভাবে লাগিয়ে ফেলবো। উপর থেকে মাটি দিয়ে দেবো সাইডের দিকে। এবার যেগুলো বের হয়েছে সেগুলোকে ব্রেক না করে জাস্ট হালকা হালকা করে মাটি চিপে, বালুর ভাগটা বেশি থাকতে হবে। আর এই প্লাস্টিকের আরেকটি কন্টেনারেও আমি একইভাবে উপরে হালকা হালকা করে মাটি দিয়ে চিপে দেব। এভাবে দুটি হয়ে গেছে। এইটিতে আমার অনেক জলদি বের হয়েছে, কেন কি বৃষ্টির জল পেয়েছে, বাইরে ছিল, তাই এটাতে অনেক জলদি বের হয়েছে। এটাতে ফুল আসবে। এটাতে ফুল আস্তে আস্তে এই দুটি রেডি হবে। তা আপনারা এভাবেই ফ্লাওয়ার মেনটেন করবেন। কিছুতে আগা পিছা করে লাগাবেন, যাতে একটাতে ফুল শেষ হওয়ার পর আরেকটাতে ফুল পেয়ে থাকেন, যে কোনো ফুল। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।